বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক বিশাল অধ্যায়ের নাম পঞ্চপাণ্ডব, যা মূলত মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদকে উদ্দেশ্য করে একত্রে বলা হয়ে থাকে। এই পাঁচজনের হাত ধরেই দেশের ক্রিকেট উঠে এসেছে অনন্য উচ্চতায়। তাদের কারো নেতৃত্বে, কারো অলরাউন্ড নৈপুণ্যে বা কারো ব্যাটে বলের লড়াইয়ে বাংলাদেশ ক্রিকেটের গৌরবগাথা রচিত হয়েছে বহু আন্তর্জাতিক ম্যাচে। তবে সময়ের নিয়মে সেই অধ্যায় এবার পুরোপুরি নতুন মোড় নিতে যাচ্ছে। প্রায় 2 দশক পর এমন এক ম্যাচে নামতে চলেছে বাংলাদেশ, যেখানে এই 5 কিংবদন্তির কেউই থাকছেন না একাদশে। 2005 সালের 4 সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ দেখা গিয়েছিল বাংলাদেশ দলকে পঞ্চপাণ্ডবহীন। তারপর পেরিয়েছে 20টি বছর। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ানডে ম্যাচে অন্তত একজন ছিলেন এই 5 জনের মধ্য থেকে। সেই ধারাবাহিকতায় এবার ইতি টানতে যাচ্ছে টাইগাররা। বুধবার 2 জুলাই আবারও সেই প্রেমাদাসা স্টেডিয়াম, প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কাই। কিন্তু পার্থক্য একটাই, এবার মাঠে নামছে একেবারে নতুন এক বাংলাদেশ, যেখানে নেই মাশরাফির নেতৃত্বের ভার, নেই তামিমের অভিজ্ঞতা, নেই সাকিবের দৃঢ়তা, নেই মুশফিকের মস্তিষ্ক, কিংবা নেই মাহমুদুল্লাহর নির্ভরতা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। একই প্রতিপক্ষের বিপক্ষে 2006 সালে প্রথমবারের মতো রঙিন পোশাকে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। মজার ব্যাপার হচ্ছে, সাকিবের সাথেই একই ম্যাচে ওয়ানডেতে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। অন্যদিকে মাসখানেক পর জিম্বাবুয়ের বিপক্ষে 2007 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল, তাও ওয়ানডে ফরম্যাটেই। আর পঞ্চপাণ্ডবদের ভেতর একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদই 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে 22 গজে নেমেছিলেন। পঞ্চপাণ্ডবের বিদায়ের গল্প যেন সময়ের স্রোতে নিজস্ব গতিতে এগিয়েছে। মাশরাফি অনেক আগেই জাতীয় দলের বাইরের জীবন বেছে নিয়েছেন, যদিও আনুষ্ঠানিক অবসরের ঘোষণা এখনো আসেনি। তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। মুশফিকুর রহিম শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে সরে গেছেন। সাকিবও এখন কেবল টি-20 অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিল, বাকি ফরম্যাটে তার ফেরার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। অর্থাৎ এই ম্যাচটি তাই শুধু আরেকটি ওয়ানডে ম্যাচ নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের নতুন এক অধ্যায়ের সূচনা। এই ম্যাচে থাকবে এক নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার হাতছানি, থাকবে অনিশ্চয়তা, থাকবে চ্যালেঞ্জ, থাকবে পেছনের 20 বছরের গর্বিত স্মৃতি ভাঙার চাপ। 20 বছর আগে সেই ম্যাচে বৃষ্টি আইনে হেরে গিয়েছিল বাংলাদেশ। এবারও শ্রীলঙ্কার মাটিতে তাদের চ্যালেঞ্জটা সহজ হবে না। ঘরের মাঠের আত্মবিশ্বাস, চেনা কন্ডিশন আর ইতিহাস শ্রীলঙ্কাকে দেবে বাড়তি মানসিক শক্তি। কিন্তু মেহেদী মিরাজের নেতৃত্বে বাংলাদেশের তরুণরা কি পারবে তাদের প্রত্যুত্তর দিতে? প্রেমাদাসার আলোয় যখন বাংলাদেশ নামবে নতুন যাত্রার পথে, তখন সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাবে। পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশের প্রথম ওয়ানডে কি হবে এক হতাশার গল্প, নাকি শুরু হবে সাহসী নতুন অধ্যায়? যে উত্তর লুকিয়ে আছে 22 গজের মধ্যে, সেটি জানার জন্য তাকিয়ে থাকতে হবে প্রেমাদাসা স্টেডিয়ামের দিকে। ইতিহাসের চাকা ঘুরছে, এক যুগের পরিসমাপ্তি ঘটিয়ে বাংলাদেশ ওয়ানডেতে লিখতে যাচ্ছে একেবারে নতুন এক গল্প। নাজমুস সাকিব, অন ফিল্ড।